তোমাকে বোঝানোর মতো সাধ্য আমার কখনো ছিল না, আর হয়তো কখনো থাকবেও না। তবে একটা জিনিস কি জানো, ধরতে না পারা আর ছাড়তে না পারার মাঝখানটাতে যখন একটা মানুষ পড়ে যায়, তখন একমাত্র শুধু সেই মানুষটাই জানে পরিস্থিতি কাকে বলে, যন্ত্রণা কাকে বলে। ঠিক যেমনটা না পাওয়ার থেকে পেয়ে হারানোর কষ্টটা অনেক বেশি থাকে। একটা মানুষকে না ভালোবেসে না পেলে বুকের মধ্যে একটা সান্ত্বনা নিয়ে বলা যায়, ভালোবাসলে কি পেতে হবে? না পেয়েও ভালোবাসা যায়। তবে সেই মানুষটাকে যখন ভালোবেসে কাছে পেয়ে নিজের করে পাওয়ার পরেও হারিয়ে যায়, সত্যি সেই অনুভূতিটা ব্যাখ্যা করার মতো সামর্থ্য বা সাধ্য কোনোটাই আমার নেই। না পাওয়ার থেকে পেয়ে হারানোর যন্ত্রণা শুধু তারাই বোঝে যারা পাওয়ার পরে হারিয়ে ফেলেছে। আর ওই যে বললাম না, কিছু মানুষ থাকে আমরা তাদেরকে না পারি ধরতে, ধরে আপন করতে, আর না পারি তাদের ভুলে যেতে, না পারি তাদের ছাড়তে। এটা আরেকটা যন্ত্রণা। তবে কোনোটার থেকে কোনোটা কিন্তু কোনো অংশে কম না। যার যার জায়গা থেকে ভাবতে গেলে ঠিক সেই নিজের মতো করে বাঁচার চেষ্টা করে, কিন্তু সেই জায়গা থেকে মুভ অন করাটা না এতটাও সহজ না। তুমি একটা মানুষের সাথে একটা সম্পর্কে আবদ্ধ হলে সেই সম্পর্কটাকে অনেকটা দিন টেনে নিয়ে গেলে, তারপরে হঠাৎ করে একটা সময় সে তার মতো আর তুমি তোমার মতো। তবে দুইটা মানুষের মধ্যে একটা মানুষ তো অবশ্যই চিটিং থাকে। দেখবে একটা রিলেশনশিপ যখন ভেঙে যায়, তখন যে কোনো একটা মানুষ ভেঙে পড়ে আর একটা মানুষ দিব্যি তার নিজের জীবনটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে সবার সাথে মিলেমিশে চলতে পারে। তবে আমার কেমন যেন মনে হয় একা থাকাটাই শ্রেয়। কারণ নতুন কারুকে নিয়ে বাচ্চার স্বপ্ন দেখতে গেলে সেই মানুষটা তোমাকে আবার নতুন করে ভেঙে দেবে, ঠিক যেমনটা তুমি আমাকে ভেঙে দিয়েছো। তবে আমার খুব জানতে ইচ্ছে করে, আমাকে ভেঙে চুরে নিঃস্ব করে দিয়ে তুমি কেমন আছো? আমার চোখের দেখা এতটাও ভুল না। আমি তো বেশ তোমাকে ভালোই দেখতে পারি। নিজের জীবনটাকে নতুন করে সাজিয়ে গুছিয়ে কি সুন্দরভাবে সবার সঙ্গে মিলেমিশে চলতে পারো, সবার সাথে হাসি মুখে কথা বলতে পারো। অথচ আমি চার দেওয়ালের মাঝখানে নিজেকে বন্দি করে নিজের সঙ্গে নিজেই কথা বলি। বাকি সবার সাথে কথা বলার মতো ক্ষমতা আমার হারিয়ে গেছে। হারিয়ে গেছে বললে ভুল হবে, ক্ষমতাটা তুমি নিজেই কেড়ে নিয়েছো। তবে আমার কোনো আফসোস নেই। একটা ভুল মানুষের সাথে জীবনটাকে বয়ে বেড়ানোর থেকে সারা জীবন একা একা নিঃসঙ্গ হয়ে কাটিয়ে দেওয়া অনেক ভালো। তুমি হয়তো আমার সঙ্গে ছিলে, আমার পাশে ছিলে। তোমার শূন্যতা আমি উপলব্ধি না করলেও তোমার সাথে আমার দূরত্বটা আমি ঠিকই উপলব্ধি করতে পারি। আমার যে জিনিসগুলো ভালো লাগতো না আমি তোমাকে বলতাম, তুমি আমার কথা শোনোনি। তুমি সেই কাজগুলোই বারবার করে গেছো। একটাবারের জন্য তোমার সেই কাজগুলো করার আগে মনে হয়নি আমার খারাপ লাগবে, আমি কষ্ট পাবো। প্রতিনিয়ত তোমার কাছে আমি ভালো থাকতে এসে যদি প্রতিনিয়তই আমি কষ্ট, মানসিক টেনশন আর তোমার থেকে দূরত্বতা বজায় পেয়ে যাই, তাহলে আমার মনে হয় ওই সামান্য একটুখানি পাশে থাকার থেকে না থাকাটাই ভালো। যে পাশে থাকাটা আমাকে ভালো রাখতে পারবে না, সেই পাশে থাকাটা আমার দরকার নেই। তুমি নিজের মতো নিজেকে গুছিয়ে নিয়েছো, ভালো করেছো। চেষ্টা করব আমিও আমার নিজেকে নিজের মতো করে গুছিয়ে নেওয়ার জন্য। কারণ তুমি গুছিয়ে নিতে পারলে আমাকেও পারাটা শিখতে হবে। যদিও আমি পারবো না, তবে কি জানো, মানুষ চাইলে পারে না এমন কোনো কাজ নেই। তুমি যেহেতু পেরেছো, আমিও পারবো।
হয়তো আমার একটু সময় লাগবে, সেই সময়টা হয়তো একটু দীর্ঘস্থায়ী হবে, তাছাড়া কিছুই না। তুমি যে আমাকে কতটা নিঃসঙ্গ করে গিয়েছো তুমি নিজেও বুঝতে পারবে না। আর তোমাকে এমন ভাবে ভুলে যাব, নেক্সট টাইম যখন তোমার সঙ্গে আমার দেখা হবে, আমার না, সেদিন তোমার উপলব্ধি হবে যে তোমার সাথে আমার কোনোদিন পরিচয়ই হয়নি, তোমার সাথে কোনোদিন আমার সাক্ষাৎই হয়নি। সেদিন আমার তোমার সামনে আচরণটা এমন ভয়ঙ্করই হবে। বহু চেনা মানুষ হঠাৎ করে অচেনায় রূপান্তরিত হলে যেমন হয়, ঠিক তুমি আমার মধ্যে সেদিন সেই পরিবর্তনটাই দেখতে পাবে। তবে আমার মনে হয় পরিবর্তনটা আনা খুবই দরকার, কারণ আমাকে নিয়ে তোমার যে ভুল ধারণাটা, এই ধারণাটা পাল্টে দেওয়াটা অত্যন্ত প্রয়োজন। কারণ তুমি ভাবো এইটা যে আমি তোমাকে ছাড়া কখনোই বাঁচতে পারবো না, আমি তোমাকে ছাড়া কখনোই চলতে পারবো না। ঠিক এই জন্যই তোমার মধ্যে এতটা নমনীয়তা। তবে একটা মানুষ যখন বুঝে যায় যে একটা মানুষ তাকে পাগলের মতো ভালোবাসে, বিশ্বাস করো সেই মানুষটা তখন ঠিক তাকে পাগল বানিয়ে চলে যায়। তুমিও সেটাই চেষ্টা করেছো। তোমাকে যতটা বিশ্বাস করে ভালোবেসে কাছে টেনে নিয়েছি, ঠিক সেই বিশ্বাসটা ভেঙে চূর্ণ বিচূর্ণ করে তার থেকে দ্বিগুণ দূরত্ব বাড়িয়েছো তুমি। তবে এই দূরত্বটাই হোক তোমার সাথে আমার শেষ দূরত্ব, যে দূরত্বর আর কোনো না কোনো ঠিকানা থাকবে না। আমি চাই এই দূরত্ব আকাশ থেকে জমিন পর্যন্ত হোক, আমি চাই এই দূরত্ব মহাসাগরের মতো হোক, যে এই দূরত্বর কোনো শেষ থাকবে না। কারণ যখনই দূরত্ব শেষ হয়ে যাবে তখন তোমার মায়া আমাকে ঠিকই কাছে টেনে নেবে। তবে আমি সেই কাছে টানাটা কখনোই চাই না, আর না কখনো চাব। সব শেষে গিয়ে আমি এটা বুঝতে পারছি যে দূরত্ব বজায় কারা করে জানো? যাদের সেই সম্পর্কের প্রতি কোনো মায়া থাকে না, যাদের সেই সম্পর্কের প্রতি কোনো টান থাকে না, যাদের একটা মানুষের প্রতি মিথ্যা ভালোবাসা নিয়ে খেলার ইচ্ছে থাকে। তোমার যদি আমার প্রতি সেই টান মায়া আবেগ কাজ করতো, তুমি আমার সঙ্গে দূরত্ব বাড়ানো তো দূরের কথা, তুমি আমাকে একটা নজর না দেখেও থাকতে পারতে না। তবে তোমার নীরবতা আমাকে এটা বুঝিয়ে দিয়েছে, আর তোমার দূরত্বতা আমাকে এটাও বুঝিয়ে দিয়েছে তোমার জীবনে আমার মূল্য ঠিক কতটুকু। শুধু পাশাপাশি সারা জীবন থাকলেই হয় না, যেই মানুষটা তোমার পাশে আছে সেই মানুষটাকে তুমি ভালো রাখতে পেরেছো কিনা সেটাও ম্যাটার করে। কখনো বলতে পারবে তোমার পাশে থাকা সত্ত্বেও আমার পাশে এসে কখনো 5টা মিনিট আমাকে সময় দিয়ে কথা বলেছো? পাশে থাকলেই একটা দায়িত্ব পালন করা হয়ে যায় না, ভালোবাসলেই ভালোবাসা হয়ে যায় না। জীবনে ভালোবাসার থেকে ভালো রাখার মানুষটাকে খুব বেশি প্রয়োজন। ভালোবাসি কথাটা সবাই বলতে পারলেও ভালো রাখতে সবাই পারে না। যদি এটাই হতো যে ভালো রাখতে সবাই পারে, তাহলে পৃথিবীতে ভালোবাসা মায়া টান বলে কোনো কিছুই থাকতো না। যদি ভালোবাসি সবাই বলে সবারটাই ঠিক থাকতো, তাহলে না যখন একজনের ভালোবাসার অভাব বুঝতো মানুষ, ঠিক তখনই না ঠিক অপরজনের কাছে চলে যেত সেই ভালোবাসার খাতটা পূরণ করে নেওয়ার জন্য। যাক, তোমাকে বোঝানোর থেকে না বোঝানোটাই ভালো। তোমাকে বুঝিয়ে আর এখন আমার কোনো লাভ নেই, আর আমার লাভ থাকলেও ইচ্ছেটা